হুম। শুভ সকাল, অভিনন্দন ব্লগের সববার অভিনন্দন। আজ হয়েছে শুক্রবার, শুভ রামনবমী। গোপালকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। এই যে আমার ছোট ছোট দুটো রাম বাবা আছে, বাবা তারকনাথের সাথে স্নান করিয়ে দিয়েছি। রাম গুরুদেব মিষ্টি খাচ্ছে। সকালে টিফিনে কি খাচ্ছিস মিষ্টি? বিট ভাজা রুটি। একটু পনির করবো, পনিরের ঝালই করে দেবো। আলু তো খেতে চায় না মেয়ে, ওই জন্য আলু দেবো না। আমি পনির টমেটো দিয়ে হিং দিয়ে একটু করে দেবো। কারেন্টটাও নেই, মোটর কে ডাকছে দেখতে। হ্যাঁ, কতটা আছে কি জানি ময়দা। না তুমি যাও, আমি রুটি করছি। কলি কোথায় ঘুম পাড়াচ্ছে? তোর কাছগুলো ফেলে আসছে। বিছনাটা তুলে নিই, বিছনা তুলে আজকে প্রায় রাখা হয়ে গেছে, নিরামিষ তো রান্না হয়ে গেছে। তো কালকের জন্য একটুখানি কেটে রাখবো। বিছনা তুলে নিই, টেবিল মুছে নিই। সব তো ক্যামেরা করা যায় না, আমার কাছে আমি করে দেবো। ক্যামেরা ধরতে হয়, আমি এখন ক্যামেরা কোনো লাগবে। সত্যি তাই, আমার গলাটা শোনা যায় না। আমার ভাইজি বলছিল তুমি যে ভিডিওতে কী বলো শোনা যায় না, সত্যি তাই। তারপরে আরেকজন চন্দনা বলছিল যে প্রত্যেক কথা শোনা যায় না। সত্যি চন্দনা, তুমি ঠিক বলেছো, আমার গলা শোনা যায় না। আমি মাইক্রোফোন একটা আছে, ওটা লাগাবার চেষ্টা করছি, ওদিকেই কানেক্ট হচ্ছে না মোবাইলের সাথে। তুমি ঠিক বলেছো, এই যে ভুলগুলো যে ধরে দিচ্ছে, এটা ভালো না। চন্দনা যেটা ভুল হয়েছে সেটা ধরে দিচ্ছে তোমার সব। আর কালকে ভাইজিও বলছিল ওরা সবসময় খুঁজে দেখো তোমার ভিডিওতে দেবে, আর যারা দেখার তারা দেখবে। আজকে পুজো কমই দেখিয়েছি, সত্যি তাই। ভিডিও ধরে পুজো দিয়ে ঘন্টা বাজানো যায় না, ঘন্টা না বাজলে আমার গোপাল শিব পাবে না।
গোপাল সেবা দিয়ে তারপরে আমি তারপরে বাবাকে স্নান করিয়েছি। আগে আগে একবার ঘন্টা বাজে পরিষ্কার জল দিয়ে স্নান করেছি, তারপরে আবার দুধ দিয়েছি, তারপর আবার পরিষ্কার জল দিয়ে স্নান করেছি, গঙ্গার জল দিয়ে। আমারটা আমি করেছি, ঠাকুরেরটা ঠাকুর করবে, তোমাদেরটা তোমরা করবে। দেখা যাবে তোমরা কী করো। ঠাকুরের কাপড়গুলো ধুয়ে নিই। আমার রোজই ঠাকুরের কাপড় ধুতে হয়। গোপালের জামা, আজকে গুরুদেবের গুলো ছেড়েছে। যে মিষ্টি মিষ্টি আজকে মামার বাড়ি যাবে। মিষ্টি মামার বাড়ি যাবি তো? হ্যাঁ, এখন থেকে টাটা। মিষ্টি স্কুলে যাবে, ওর মার মিষ্টি বই আনতে। সকালের টিফিন খেয়ে নিই, মিষ্টি স্কুলে যাবে বই আনতে। মিষ্টি আর মিষ্টির মা বলছে মা একবারে নিয়ে নাও, দুজন মিলে খেয়ে নিই। ও দুজন, মিষ্টি একজন, তিনজন। নাড়ু ঘুমাচ্ছে, ঘুমার থেকে উঠে নাড়ু খাওয়া। আগে তবু নাড়ু থাকতো, আমি বলছিলাম বধ হয়ে গেছে, থাকতে চায় না, আমার কাছে ঘুমায়ও না। মিষ্টি ভালো, আমার কাছে ঘুমায়, শুধু ঘুরবে, খেলবে, বদমাশি করবে। মামার বাড়ি গেল, একটু তুলে দিয়ে আসতে গেল গাড়িতে, চলে গেল, ঘরটা ফাঁকা হয়ে গেছে। নাতিটা বেশি তুতুতুর করে আর মিষ্টি পাকা পাকা কথা বলে, দুজনে দুই দিকে। নাতিও বদমাশি করে, মিষ্টি হচ্ছে বদমাশি করে না তা না, করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি মিষ্টিকে খাইয়ে দিয়েছি, তার সাথে তো আমিও খেয়ে নিয়েছি, বৌমাও খেয়ে নিয়েছে। আমি এবার কেন গাড়ি এসেছিলো নিতে, ওর বাপের বাড়ি থেকে এসছে, ওখান কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। ঠাকুর ঘরটা মুছে নেই, তারপরে প্রার্থনা করতে হবে। বৌমা তো বাপের বাড়ি গেছে, নাতি মিষ্টি সবাই চলে গেছে, রোববারে চলে আসবে। মিষ্টির পরীক্ষা হয়ে গেছে, এরপর স্কুল শুরু হয়ে যাবে সামনের সপ্তাহ থেকে, তাই হলো। কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, ঠাকুর ভোগ দিয়ে এই পর্দা দিয়ে দিয়েছি। ঠাকুর ভোগ দেওয়া হয়ে গেছে, আমি তখন ঠাকুর কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে চা খাবো। জায়ের ঘরেই তো চা খাই, চা তো আমি সন্ধ্যাবেলা বা ঘরে খাই, জায়ের ঘরেই। নাড়ুটা চলে গেছে, ঘরটা ফাঁকা গেছে। এতদিন টুকুর দুই বোনে বলে শুধু দৌড়াতে যায়, ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে। দাদু এসে বলবে, রাখে তো সময়, রাত্রেবেলা আসলে তো উনি তো রাখে, বাচ্চা কাচ্চা ঘরে না থাকলে ঘর একদম ফাঁকা হয়। বলো, তরকারি গরম করে ফেললাম, তরকারি গরম হয়ে গেল, এবার ঠাকুরের বাসন ধরবো। আর ভাত দুটো করবো, ভাত অল্প আছে, ভাত দুটো করবো আর বড়া ভাজবো। রাত্রেবেলা 9:30টার সময় করবো, 9টার সময় মেয়ে খাবে, 9টাই করবো। আর অল্প আমাদের জন্য, ছেলের বাবা তো 10টার আগে খায় না, ছেলে তারাপীঠ যাচ্ছে আজকে, তার ভিডিও আর বড় করবো না, এখানেই রাখছি। কালকে আসছি সকালে ঠাকুরঘর নিয়ে, ঠাকুরঘর রান্নাঘর দুটোই মিশিয়ে হবে, কারণ আমি ঠাকুর দিতে নিরামিষ রান্নাগুলো করবো। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আসছি কালকে।